হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি পুকুর পাড়ে। আর এখানে আমি একটা বস্তাতে দেখতেই পাচ্ছ কিছু আদা গাছ লাগিয়েছিলাম। তো কেমন আদা হয়েছে, কি হয়েছে, চলো পুরো এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে বলে রাখি, আমি ছোট ছোট দুটো পিস আদার এখানে লাগিয়েছিলাম। তো আশা করিনি যে এত সুন্দর এখান থেকে আদা ধরবে। তো আমি একটু চেষ্টা করে দেখলাম, তো গাছগুলো উঠছে না, কারণ আদাগুলো অনেক ভিতরে আছে। তো একটা আদা উঠেছে, এই দেখো কত সুন্দর আদা ধরেছে। এমনকি পুরো আদাটা তোমাদেরকে তুলে দেখায়। তো তোমরাও যদি চাও এভাবে একটা বস্তাতে কিছু মাটি নিয়ে, যখন আদা থেকে একটু মুখি বেরোয় না, সেই মুখি একটু কেটে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে তোমরাও আমার মতো এরকম আদার ফলন পাবে। তো আমি বলে রাখি, এতে আমি বিশেষ কোনো কিছু খরচা করিনি, কোনো কৃত্রিম জোড়া দিইনি। জাস্ট এরকমই একটা মাটিতে বসিয়েছিলাম দেখার জন্য, একটা বস্তা নিয়েছিলাম, তার মধ্যে কিছু মাটি দিয়ে এই আদা আমি লাগিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আদা ধরেছে। জাস্ট 1 ইঞ্চি মতো হবে, 2 পিস, মানে 2 ইঞ্চি মতো দুটো আদার কণা আমি লাগিয়েছিলাম। আর এখানে জৈব সার বলতে একটু গোবর সার দিয়েছিলাম মাটি তৈরি করার সময়। তাছাড়া যদি তোমাদের বাড়িতে ভাতের মাড় হয় তো সেটা দিতে পারো, এটা খুবই কাজে লাগে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আদা হয়েছে এবং মাটিটা কত মখমলে নরম। হ্যাঁ, এই দেখো আমি চাকু দিয়ে দেখিয়ে দেবো। দেখো কত সুন্দর নরম মাটি, একদম ভুসভুসে মাটি। আর আদাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর আদা হয়েছে। আর আদার এগুলো পরিষ্কার করার পরে আমি ফটো দিতে পারিনি, তবে এই দেখো এই সুন্দর আদা দেখেছিলাম। এই মাটিটা কেমন মখমলে হয়েছে বুঝতে পারছো। এই দেখো, তো চাইলে তোমরাও এইভাবে বাড়িতে আদা লাগাতে পারবে, যথেষ্ট সুন্দরভাবে আদা হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।